আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ২ রকমের চিংড়ি আছে। একটা হচ্ছে গলদা চিংড়ি, আরেকটা এটাকে কি চিংড়ি বলে এটার নাম আমি অত ভালো বলতে পারি না। তবে অনেক ছোটও না অনেক বড়ও না, মাঝারি আকারের। যেহেতু আমি চিংড়ি মাছটা ছাড়া অন্য কোনো মাছ অত ভালো পছন্দ করি না বা খেতেও পারি না, সেজন্য আজকে উনি গিয়ে আমার জন্য আমার পছন্দ মতো ২ রকমের চিংড়ি মাছ নিয়ে আসলো। দেখেন বন্ধুরা, আজকে হাসব্যান্ড বেঁচে আছে বিধায় যেটা খেতে পছন্দ করি সেটাই এনে দেয়। আব্বু বেঁচে থাকতে আমি যেটা পছন্দ করতাম সেটা সবসময় এনে ফ্রিজে রেখে দিত, আর এখন আমার হাজব্যান্ড আমি যেটা পছন্দ করি সেটা এনে ফ্রিজে অল টাইম রেখে দেয়। তাই বলি বেশি বেশি স্বামীকে ভালোবাসুন। স্বামীকে যত বেশি ভালোবাসবেন আল্লাহর রহমত তত বেশি আপনাদের উপর থাকবে। আর আলহামদুলিল্লাহ, আমি সবকিছুর জন্য আমার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, ভালো মন্দ সবকিছুর জন্যই। তো ভালোটার জন্য শুধু শুকরিয়া করবো এমনটা না, আমার জীবনে যত খারাপ হয়েছে সেটার জন্য আমি শুকরিয়া আদায় করি, কারণ খারাপটা না হলে আজকে আমি ভালো সন্ধানটা পেতাম না। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা অনেকদিন ধরে শেয়ার করিনি আমি। মাঝখানে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম যখন গাছটার মধ্যে ফুল এসেছিল। ও যে এখানে আমার একটা লাউ গাছ, এই গাছটা হয়েছে কি আমি লাগিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, এই যে গাছের শিকড়টা। তো বাড়ি থেকে এসে দেখি এর মধ্যে ফুল হয়েছে, সেই সাথে অনেকগুলো কলিও এসেছে, এই যে হওয়ার জন্য, ফল হওয়ার জন্য। তো গাছটা আস্তে আস্তে একেবারে বুড়ো হয়ে মরে যাচ্ছে। তো এই মাঝে একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ছোটখাটো একটা বারান্দা বাগান। প্রায় ভিডিওতেই আপনাদের সাথে আমি শেয়ার করি আমার বারান্দা বাগানটা। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটাও যে আস্তে আস্তে মরে যাচ্ছে পাতাগুলো। তো এই যে কর্নারে একটা ছোট্ট লাউ হয়েছে, মাশাআল্লাহ। তো আজকে এই লাউটা আমি গাছ থেকে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখেন এখানে একটা কলা গাছ লাগিয়েছি, এটা হচ্ছে বিচি কলা। আর এই লাউটা আজকে আমি পারবো ইনশাআল্লাহ, সাথে থাকুন দেখতে পাবেন। এই যে আমার লাউ গাছের লাউটা ঝুলছে, ছুরি দিয়ে চেষ্টা করে দেখতে পারি কিনা, ইনশাআল্লাহ পারবো। আমার মনে হয় পাতাটা কেটে ফেলে দিলে তারপর শুনতে পাচ্ছি, পাতাটা বড় হয়ে গেছে, এটা প্রয়োজন নেই। কিন্তু পাতার পাশে যেখানে আবার কলি আছে, দেখা যায় কিনা এই কলি আছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। মিলে গাছের সবজি, মাশাআল্লাহ। বাইরে দিয়ে দিলাম তো বলতে ভালো হবে, আমি শুনতে পাইনি কেটে দিয়ে সাথে। এই যে বিসমিল্লাহ। সুন্দর মতো আরো বাকিগুলো ফল। এই যে দেখেছেন, এই লাউটা আমি আমার গাছ থেকে পেরেছি, বারান্দা বাগান থেকে। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দোকানের ছেলেটা এসে মাছ দিয়ে গেল। তো আজকে আমি যেহেতু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই উনি সকালবেলায় দেখে গিয়েছে যে আমি লাউটা পারবো, তাই উনি আমাকে বললো যে ঠিক আছে আমি চিংড়ি মাছ পাঠিয়ে দিচ্ছি, তো তুমি তোমার পছন্দ মতো চিংড়ি মাছ দিয়ে রান্না করো। তো এই তো এখানে উনি 2 রকমের চিংড়ি পাঠালো, তো আমি 2 রকমের চিংড়ি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি লাউ দিয়ে রান্না করার জন্য ছোট চিংড়িগুলো নিয়েছি, আর যেহেতু উনি চিংড়ি মাছটা খায় না অতটা ভালো, যেহেতু ওনার অ্যালার্জির একটু প্রবলেম আছে, সেহেতু আমি গলদা চিংড়ি 2টা নিয়েছি, দুটোটাই আমার জন্য দুপুরে আর রাতের জন্য। আর হচ্ছে ছোট চিংড়ি দিয়ে লাউ যেটা রান্না করবো সেটা ওনার জন্য। আর চিংড়ি মাছগুলো ছিল নদীর চিংড়ি ছোটগুলো, তো ছোট নদীর চিংড়িগুলো আমার বাঁচা শেষ। এখন আমি বড় 2টা গলদা চিংড়ি বেছে নিচ্ছি। এটার মাথার মধ্যে যে ময়লা আছে সেই ময়লাটা আমি বের করে নিচ্ছিলাম। আর মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে কোথাও কোনো ময়লা না থাকে, যেহেতু বড় মাছ এটা চিপা চাপা অনেক রকমের ময়লা থেকে যায়, তাই আমি ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর টমেটো, রসুন যা যা লাগে রান্না করার জন্য সেগুলো আমি কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন টমেটো কাটা শেষ, কাঁচামরিচ কাটা শেষ, এখন আমি পেঁয়াজও কেটে নিলাম। সেই সাথে এখন আমি রসুনও কেটে নিচ্ছি, যেহেতু আমি রসুনটা আমার চিংড়ি মাছের ওপরে একটু দেব, আর হচ্ছে লাউ তরকারির মধ্যেও অল্প একটু দেব জিরা বাটার সাথে। একদম কুচি লাউ আমার বাগানে। তো বারান্দা বাগানে এত সুন্দর লাউ চাষ করা যায় এটা দেখে অবাক হওয়ার কিছু নেই। আমি আমার বিয়ের পরপর থেকে আমি বারান্দায় গাছ লাগাতে খুব পছন্দ করি। আমার বারান্দায় সবসময় আমি বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকি। ফুলের গাছ তো আছে, সেই সাথে আমি সবজি চাষও করে থাকি। তো এই শীতেও আমি কিছু সবজি আবার লাগাবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সাথে থাকলে। আর এই তো আমার লাউ কাটা প্রায় শেষ, এখন আমি রান্নাও বসিয়ে দিব। তো আজকে আর বেশি বকবক করবো না, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন।
তো অনেকেই ভাবতে পারেন একবার এই চুলায় লাউ রান্না করছে, আবার ওই চুলার মধ্যে কীভাবে গেল। তো আমি আমার হাতের কাছে বা ক্যামেরার কাছে যেই পাশটা ছিল আমি ওই পাশটার মধ্যে রান্নাটা করছিলাম। যেহেতু লাউটা রান্না প্রায় কমপ্লিট, সেই জন্য আমি ওই পাশে দিয়ে দিলাম। ওই যে লাউর উপরে আমি এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর আমি চিংড়ি মাছটা এই পাশে রান্না করছি, যেহেতু ক্যামেরাটা আমার এই সাইডে কাছে ছিল, তাই আমি চিংড়ি মাছটা আবার এই চুলার মধ্যে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের মধ্যে আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার 2টা রান্নাই প্রায় কমপ্লিট, আপনাদের সাথে 2টা রান্নাই আমি শেয়ার করলাম। এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, দেখেন কি সুন্দর কালার এসেছে। আর আজকে উনি দুপুরে খাওয়ার সময় বলছিল যে মাশাল্লাহ লাউয়ের রান্নাটা খুবই মজা হয়েছে। আর এটা হচ্ছে গলদা চিংড়ি, তো গলদা চিংড়ি ওনাকেও আমি একটা দুপুরে দিয়েছি, এটাও খেয়ে বললো যে না মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। এটা হচ্ছে আমার একটা ছোটোখাটো রুম ট্যুর দিয়ে দিলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আর